তো বন্ধুরা, আমরা আজকে চেরি দিয়ে চাটনি বানাবো। যাদের বাগানে এরকম চেরি গাছ আছে, চেরিগুলো এইভাবে নষ্ট করছেন, নষ্ট করবেন না। চাটনি বানান, চাটনি বানিয়ে এটা খাওয়া যায়, এটা মোরব্বা করাও যায়। চাটনি বানিয়ে আমি এখন চাটনি বানানো দেখাবো। তো চেরিগুলো নিয়েছি, আনারস নিয়েছি, কাজু বাদাম কিশমিশ নিয়েছি, একটু আমসত্ত্ব নিয়েছি, খেজুর নিয়েছি। এই সব দিয়ে আমি একটা ফ্রুট চাটনি বানাবো। তো প্রথমে আমি কি করব, আনারসটা সেদ্ধ হতে চায় না, তাই আনারসটা আর কিছুটা চেরি আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে এটা তাড়াতাড়ি হয়েও যাবে, আর চাটনিটাও ঘন হবে, খেতেও খুব ভালো হবে। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে কড়াই একটুখানি সর্ষের তেল দিলাম, একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রসগোল্লার ঝোল। আমি রসগোল্লার ঝোলটা মানে রসগোল্লার রসটা আমি ফেলি না, এটা আমি কড়াইয়ে গরম করে এইভাবে কোটোতে করে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এটা যারা করেন না তারা এইভাবে করে রাখবেন, দেখবেন চাটনিটা খুব ভালো হবে। তারপর যে উপকরণগুলো দেখালাম সেইগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, মিক্সিতে যেটা ঘুরিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি এটা হতে দেব, পরিমাণ মতো লবণ দেব, আর একটুখানি হলুদ দেব জাস্ট কালারের জন্য। হলুদ দিলে এটা কালারটা খুব সুন্দর হবে, তাই একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়তে থাকবো, দেখুন বেশ খুব ঘন হয়ে যাবে। তারপর এটা নামাবো, ঠিক এরকম ঘন হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এটা একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। তারপর এটা আমি নামিয়ে নেব। এটার সাথে পাঁপড় ভাজা দিয়ে দিন, ব্যাস চাটনি আর পাঁপড় ভাজা হলে আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা, আমরা আজকে চেরি দিয়ে চাটনি বানাবো। যাদের বাগানে এরকম চেরি গাছ আছে, চেরিগুলো এইভাবে নষ্ট করছেন, নষ্ট করবেন না। চাটনি বানান, চাটনি বানিয়ে এটা খাওয়া যায়, এটা মোরব্বা করাও যায়। চাটনি বানিয়ে আমি এখন চাটনি বানানো দেখাবো। তো চেরিগুলো নিয়েছি, আনারস নিয়েছি, কাজু বাদাম কিশমিশ নিয়েছি, একটু আমসত্ত্ব নিয়েছি, খেজুর নিয়েছি। এই সব দিয়ে আমি একটা ফ্রুট চাটনি বানাবো। তো প্রথমে আমি কি করব, আনারসটা সেদ্ধ হতে চায় না, তাই আনারসটা আর কিছুটা চেরি আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে এটা তাড়াতাড়ি হয়েও যাবে, আর চাটনিটাও ঘন হবে, খেতেও খুব ভালো হবে। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে কড়াই একটুখানি সর্ষের তেল দিলাম, একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রসগোল্লার ঝোল। আমি রসগোল্লার ঝোলটা মানে রসগোল্লার রসটা আমি ফেলি না, এটা আমি কড়াইয়ে গরম করে এইভাবে কোটোতে করে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এটা যারা করেন না তারা এইভাবে করে রাখবেন, দেখবেন চাটনিটা খুব ভালো হবে। তারপর যে উপকরণগুলো দেখালাম সেইগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, মিক্সিতে যেটা ঘুরিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি এটা হতে দেব, পরিমাণ মতো লবণ দেব, আর একটুখানি হলুদ দেব জাস্ট কালারের জন্য। হলুদ দিলে এটা কালারটা খুব সুন্দর হবে, তাই একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়তে থাকবো, দেখুন বেশ খুব ঘন হয়ে যাবে। তারপর এটা নামাবো, ঠিক এরকম ঘন হয়ে গেছে।